পারিবারিক বন্ধনই সম্প্রচারে থাকা দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের বড় শক্তি বলে মন্তব্য করেছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সকালে এটিএন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোকে পে চ্যানেল রূপান্তরে সরকারের সহায়তা কামনা করেন তিনি। গৌরবের ১৬ পেরিয়ে ১৭ বছরে পথ চলা, ঘরোয়া পরিবেশে সাদামাটা উদযাপন, ভালোবাসা আর আন্তরিকতার কমতি ছিল না ২৪ ঘন্টা অবিরাম ছুটে চলা দেশের প্রথম নিউজ চ্যানেল এটিএন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে। হাসি আর আনন্দ ভাগাভাগি করার বিশেষ মুহূর্ত দিন জুড়ে। নিউজ চ্যানেলের রোজকার ব্যস্ততা তো আছেই, এর মধ্যেও সকাল থেকে ফুল আর কেক হাতে শুভেচ্ছা জানাতে এটিএন নিউজের কার্যালয়ে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা জানাতে আসেন এটিএন নিউজের পরিচালক মণ্ডলী, বিজ্ঞাপনদাতা, বিভিন্ন প্রতিষ্ঠান ও শুভান্যধায়ীরা। আমরা সবার আগে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক নিউজটা আমরা সম্প্রচার করছি। এটিএন নিউজ কোনোভাবে এই ধরনের কোনো সংবাদ পরিবেশন করে না। সবার আগে সব নিউজ প্রচার করতে গিয়ে অসত্য, মিথ্যা, গুজব প্রচার করে না। আপনারা জানেন যে আমাদের ফেসবুক মিডিয়া, ইউটিউব মিডিয়ায় বিভিন্ন রকমের নামধারী অপসাংবাদিকতা চলছে। এটা যদি পরিত্যাগ করে সরকার অধিগ্রহণ করে আর আপনাদেরকে যদি প্যাট্রোনাইজ করে এই দুর্যোগময় মুহূর্তে, তাহলে আমি মনে করি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। নিউজ চ্যানেল হিসেবে স্বকীয়তায় জনগণের হৃদয়ে জায়গা করে নেয়া এটিএন নিউজ আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রাখবে, এমনটাই ছিল সবার প্রত্যাশা। এটিএন নিউজের ১৬তম জন্মবার্ষিকীতে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। সবার আগে সর্বশেষ সঠিক সংবাদ, এ মন্ত্রে পথ চলা কঠিন হলেও একেবারে যে অসম্ভব নয় তা গত ১৬ বছরে প্রতিটা দিন প্রমাণ করেছেন এটিএন নিউজের সংবাদকর্মীরা। আগামীতেও নির্মোহ সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় সবার কণ্ঠে। সবচেয়ে বড় যে জিনিসটা, যে এখানে যারা আছে ম্যাক্সিমামই কিন্তু পুরনো, একই চেহারা। আপনার দেখবেন যে সবাই আছে, এরকম একটি পরিবার মনে হয় বাংলাদেশের যে ৪০টা চ্যানেল আছে আর কোনো চ্যানেলে আছে কিনা আমার জানা নাই। আমরা আমাদের পথ চলার এই পথে সবাই মিলে একসাথে কাজ করব, সবাই মিলে আমরা এগিয়ে যাব, দর্শকদের আরও উন্নত করে সংবাদ হলেই সাথে সাথে সঠিক সংবাদ আমরা দর্শকদের পৌঁছে দিতে পারবো। Make our channel more productive, more functional, more innovative, inshallah more successful also. আপনারা সবাইকে সহযোগিতা করবেন। আমরা একটা টিম হতে চাই। আমরা চাই উইল ক্রিয়েট ব্রিজ, নট ওয়াল। তীব্র প্রতিযোগিতায় সগর্বে টিকে থাকা যায় তখনই যখন এর পেছনে থাকে পারিবারিক বন্ধন। এটিএন নিউজের এই বন্ধন দৃঢ় রাখার আহ্বান ছিল চ্যানেলটির মূল কাণ্ডারি ডক্টর মাহফুজুর রহমানের কণ্ঠে। স্যাটেলাইটের মাধ্যমে যে টিভি হতে পারে এই কনসেপ্টই কারো জানা ছিল না। কোনো লোক ছিল না স্যাটেলাইট টিভি চালাবার মতো, কোনো টেকনিশিয়ান ছিল না। তো এটা করতে আমাদের বহু সময় লাগছে। একই সঙ্গে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো টিকে থাকার স্বার্থে পে চ্যানেল প্রতিষ্ঠায় উদ্যোগী হতে সরকারের কাছে দাবি জানান এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পে চ্যানেল ছাড়া আমরা মনে হয় না আমরা চ্যানেল চালাতে পারবো, কারণ চ্যানেলের যা ব্যয়বহুল, এটা একটা ব্যয়বহুল প্রতিষ্ঠান। এটা চালাতে হলে কিছু এই নানা দিক থেকে নানাভাবে ইনকাম যদি না করা যায় তাহলে চ্যানেল চালানো খুব মুশকিল। তো সেই হিসাবে আমি আশা করব যে যারা কেবল অপারেটর আছে তাদেরকেও বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করে এই চ্যানেলটাকে পে চ্যানেলের উন্নতি করতে পারলে আমার মনে হয় খুব ভালো হবে। সকালে আনুষ্ঠানিক আয়োজন শেষ হলেও সারাদিনই উৎসব মুখর ছিল এটিএন নিউজের নিউজ রুম। ছবি তোলা আর আনন্দ ভাগাভাগি করে নেয়ার মধ্য দিয়েই নতুন উদ্যমে শুরু হয় ১৭তম বছরে পথ চলা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।